আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। ইউটিউবের সবচাইতে চমকপ্রদ এবং ভাইরাল একটি জায়গা, কে না চায় এই জায়গায় নিজের ভিডিও স্থান দিতে। যদি আপনি আপনার চ্যানেলের কোনো ভিডিওকে ট্রেন্ডিং সেকশানে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি ইউটিউবকে প্রমাণ করতে পারবেন ইউ হ্যাভ এ গুড কন্টেন্ট ক্রিয়েটর। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করব, কেননা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি আপনার ভিডিওকে ট্রেন্ডিং সেকশানে নিয়ে যেতে পারবেন এবং এই ভাইরাল সেকশানে আপনার ভিডিওটিকে ইউটিউব কিভাবে বাছাই করে। সাধারণত ইউটিউব আসলে ট্রেন্ডিং সেকশানে কোন ধরনের ভিডিও শর্টসগুলোকে দেখায়, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে A to Z আমি ইউটিউবের রেফারেন্স সহ আমি আজকে আপনাদেরকে বলবো আর সব কিছু জানানোর চেষ্টা করব, আর আপনি যাতে সেইভাবে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে গুছিয়ে এগিয়ে যেতে পারেন আর আপনার ভিডিওগুলোকে ট্রেন্ডিং সেকশানে নিয়ে গিয়ে ভাইরাল করতে পারবেন। সো আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর যদি আমার চ্যানেলে পুরাতন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। সুপ্রিয় দর্শক, ট্রেন্ডিং সেকশানে ইউটিউবের এবং সারা বিশ্বের সবচাইতে জনপ্রিয় ভিডিওগুলো, সবচাইতে বিষয়বস্তুগুলোকে সাধারণত অডিয়েন্সরা দেখতে পায়। ট্রেন্ডিং সেকশানের লক্ষ্য হলো ইউটিউবের এবং সারা বিশ্বের সবচাইতে আকর্ষণীয় যে বিষয়গুলো মানুষের কাছে মনে হতে পারে, সেই বিষয়গুলো ট্রেন্ডিং সেকশানে বা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোকে অডিয়েন্সের সামনে তুলে ধরা। যেমনটা হতে পারে কোনো জনপ্রিয় আর্টিস্টের গান বা মিউজিক যেটা নতুন রিলিজ হয়েছে এবং রিলিজ হওয়া মাত্রই অনেক বেশি আকর্ষণ হওয়া মাত্রই অনেক বেশি সেটাতে ক্লিক করছে, সেটা দেখছে। সেই সাথে হতে পারতে কোনো জনপ্রিয় সিনেমার ট্রেলার, এমন কোনো ভাইরাল ভিডিও যেটার প্রতি মানুষের অনেক বেশি আকর্ষণ রয়েছে। ট্রেন্ডিং ভিডিওর সেকশন 15 মিনিট পর আপডেট করা হয় এবং এই আপডেটের পরেই বিবেচনা করা হয় কোন ভিডিওটি ট্রেন্ডিংয়ের সবার উপরে থাকবে, কোন ভিডিওটি ট্রেন্ডিংয়ের সেকশানে দ্বিতীয়তে থাকবে এবং কোন ভিডিওটি আবার নিচের দিকে চলে আসবে, অথবা কোন ভিডিওটি নিজের স্থানে বা যে স্থানে ছিল সেই স্থানেই থাকবে। এবং এই স্থান ট্রেন্ডিংয়ের র্যাঙ্কের উপরে নেওয়া বা নিচে নেওয়া আসা, তার চাইতেও নিচে নিয়ে আসা, এই বিষয়বস্তুর সম্পূর্ণ নির্ভর করে আপনার কন্টেন্টের উপস্থাপনা, আপনার প্রেক্ষাপট অবস্থায় কিন্তু সেটা আপনার কন্টেন্টকে জায়গা করে দেয়। এবং আমি আপনাদেরকে বলবো কোন ভিডিও ইউটিউবের ট্রেন্ডিং সেকশানে স্থান পায় আর কিভাবে পায়। ইউটিউব কিভাবে ট্রেন্ডিং সেকশানে একটা কন্টেন্টকে স্থান দেওয়ার জন্য বাছাই করে। প্রথমত হচ্ছে ইউটিউবে প্রতিদিন এত পরিমাণ ভিডিও আপলোড হয়, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে অনেক হাজার শত ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড হচ্ছে। তার মধ্যে থেকে একটু নির্দিষ্ট করে যে সমস্ত কন্টেন্টগুলো আপনারা ট্রেন্ডিং সেকশানে দেখতে পান, সেগুলো নিশ্চয়ই কোনো বিশেষায়িত্ব আছে। আর কি বিশেষায়িত্বগুলো আর কোন বিশেষায়িত্বর উপর ইউটিউব বেশি নজর দিচ্ছে একটা ভিডিও ট্রেন্ডিং সেকশানে নিয়ে যায়, আর সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। প্রথমত, যে বিষয়গুলো অনেক বেশি আকর্ষণীয় এবং মানুষের কাছে জনপ্রিয়। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়গুলো অনেক বেশি ক্লিকবেটি নয় এবং বিভ্রান্তিকর নয়, চাঞ্চল্যকর কোনো বিষয় নয়। আপনি যদি ক্লিকবিট করেন বা বিভ্রান্তিকর কিছু ছড়িয়ে দেন, তার মাধ্যমে আপনার ভিডিওতে ভিউজ জেনারেট করার চেষ্টা করেন, তার আবার ট্রেন্ডিং সেকশনের মাধ্যমে, তাহলে এটা কোনো সময় হবে না। এবং সারা পৃথিবীতে যে সমস্ত বৈচিত্র্য এবং ব্যাপকতা রয়েছে তা তুলে ধরা। এছাড়াও আরও ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, সেই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ইউটিউবের বিভিন্ন ধরনের তুলে ধরা হয়েছে এমন কোনো ভিডিও, এবং পরবর্তীতে রয়েছে ইউটিউবে আপনি এমন কোনো কিছু করছেন যেটা সত্যিই চমকপ্রদ এবং নতুনত্বে ভরা, যার কারণে কিন্তু আপনার ভিডিওটা মানুষ অনেক বেশি সময় ধরে দেখবে, অনেক বেশি আকর্ষণীয়টা আপনার ভিডিওটা হবে এবং আপনার
ভিডিওটা আকর্ষণ সহকারে ও মনোযোগ সহকারে আপনার ভিডিওটা দেখবে আর রিটেনশন দিয়ে দেবে। এই বিষয়গুলোর উপরেই কিন্তু সাধারণত ইউটিউব বিবেচনা করে আপনার ভিডিওকে বাছাই করে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমি যে বিষয়গুলো শেয়ার করেছি এই বিষয়গুলোর উপরে ভারসাম্য রক্ষা করাই হচ্ছে ইউটিউবের ট্রেন্ডিং ট্যাবের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়ন করতে ইউটিউব ট্রেন্ডিং ট্যাব কিছু সংকেত বিবেচনা করে তারপরেই একটা ভিডিওকে ট্রেন্ডিং সেকশনে নিয়ে যায়। আর সেই সংকেত কি সেটাই কি আপনারা জানতে চান? যদি জানতে চান তাহলে অবশ্যই ডেফিনেটলি আমি আপনাদেরকে জানাবো। আর প্রথমত হচ্ছে একটা ভিডিও কতগুলি ভিউ পেয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে কত দ্রুত ওই ভিডিওতে ভিউ জেনারেট হয়েছে। তার মানে হচ্ছে আপনি যখন ভিডিওটা আপলোড করেছেন তখন তারপর থেকে যে সময়টা শুরু হয়েছে সেই সময়ের মধ্যে একদম রিসেন্ট এখন আপলোড করলেন আর এখন আপলোড করার কিছুক্ষণ পর যে রিসেন্ট সময়গুলো হয়েছে ওই সময়গুলোতে কতগুলো ভিউ জেনারেট হয়েছে এবং তৃতীয়ত আপনার ভিডিওটি ইউটিউবের ভিতরেই দেখা হচ্ছে নাকি ইউটিউবের বাইরে দেখা হচ্ছে। অনেক সময় আপনার ভিডিওটি কিন্তু ইউটিউবের বাইরে যখন শেয়ার করেন তখন সেই ভিডিওগুলো বাহির থেকেও কিন্তু ভিউ জেনারেট করে। তার মানে হচ্ছে ভিডিওটা কোথা থেকে দেখা হচ্ছে এটাও বিবেচনা করা হয়। তারপর যেটা দেখা হয় আর যে সংকেতটা হচ্ছে আর ভিডিওটা কত দিনের পুরনো, আপনার ভিডিওটা আসলে কত দিন ধরে ইউটিউবে আপলোড করেছেন এবং পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর তুলনায় এটা কেমন পারফর্ম করছে সেটাও কিন্তু ইউটিউব পর্যালোচনা করে আপনার ভিডিওটাকে ট্রেন্ডিং সেকশনে নিয়ে যায়। তার মানে হচ্ছে আপনি যখন এই বিষয়গুলো অনেক বেশি ভালোভাবে আপনি জেনারেট করতে পারবেন আপনার ভিডিওতে আপলোড করার পর যে সময়টা পাবলিশ করছেন সেই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ভিডিওটা পাবলিশ করছেন সেই ভিডিওর কন্টেন্ট, সেই ভিডিওর বিষয়বস্তু আর আপনি ভিডিওর মধ্যে যে বিষয়গুলো ভিজুয়ালাইজেশন দিয়েছেন, যে বিষয়টা নিয়ে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করছেন এটা এমনটাই যেন হয় যেটা সত্যিকার অর্থে মানুষ অনেক আগ্রহ অনেক বেশি আকর্ষণ নিয়ে দেখে। তাহলেই কিন্তু আপনি এই বিষয়বস্তুগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই বিষয়বস্তুগুলো যদি পূরণ করতে পারেন তাহলে আপনার ভিডিওটাও ট্রেন্ডিং সেকশানে যাওয়ার পসিবিলিটি থাকবে। অনেকেই বলতে পারবেন যে আমার অনেক টাকা আছে, আমার একটা ভিডিওকে আপলোড করার পরেই বুস্ট করি, অথবা এমনটা হয় আপলোড করার সাথে সাথেই আমি বুস্ট করে ফেললাম গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে, তাহলে কি আমি ইউটিউবকে টাকা দিচ্ছি ট্রেন্ডিংয়ে নেওয়ার জন্য? তাহলে কি এটা সম্ভব? কখনোই না। আপনাদেরকে আমি বলবো যে ইউটিউব ট্রেন্ডিং সেকশানে আপনার ভিডিও নেওয়ার জন্য কোনো পেমেন্ট গ্রহণ করবে না। তার মানে হচ্ছে সম্পূর্ণ অর্গানিক যে ভিডিওটা যে কন্টেন্টটা ট্রেন্ডিং সেকশানে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে সেই ভিডিওটাকেই কেবল ইউটিউব ট্রেন্ডিং সেকশানে নিয়ে যায়। কোনো প্রকার পেমেন্ট ইউটিউব গ্রহণ করে না বা কোনো বোস্টিং ভিডিও কিন্তু ট্রেন্ডিং সেকশানে যাওয়ার জন্য প্রযোজ্য নয়। এটা সম্পূর্ণ অর্গানিক ভিউ জেনারেট হলেই কিন্তু একটা ট্রেন্ডিং সেকশানে ভিডিও যেতে পারবে। পরবর্তীতে চলে আসি আরেকটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে কিছু কিছু ভিডিও অনেক বেশি ভিউ জেনারেট করে আপলোড করার সাথে সাথে পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু তারপরের ট্রেন্ডিং সেকশানে যেতে পারে না। তার মধ্যে রয়েছে যে ভিডিওগুলোর মধ্যে অশ্লীল দৃশ্য রয়েছে, যে ভিডিওর মধ্যে অন্য কাউকে ছোটো করে সংকর লোককে বা জাতি গোষ্ঠীকে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছোটো করে কোনো কিছু বোঝানো হয়েছে, ইঙ্গিত করা হয়েছে, এই ধরনের কোনো ভিডিও, অশ্লীল কোনো মন্তব্য করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, এই ধরনের কোনো ভিডিও যদি এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে তারপরেও কিন্তু ইউটিউবের নিয়ম অনুসারে ট্রেন্ডিং সেকশানে কিন্তু ওই ভিডিওগুলো যেতে পারে না। সুপ্রিয় দর্শক, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি ট্রেন্ডিং সেকশানে ভিডিও বাছাই করা হয় কিভাবে ইউটিউবের ক্ষেত্রে, সেই বিষয়গুলোকে পর্যালোচনা করে আপনার কন্টেন্টকে যদি আপনি তৈরি করতে পারেন, আপনার ভিডিওতে যদি নতুনত্ব ভরা থাকে, আপনার ভিডিও যদি ক্রিয়েটিভ হয়, সৃজনশীল হয় এবং আপনার ভিডিওটি যদি সত্যিকার অর্থে চমকপ্রদ হয়, ডেফিনেটলি আপনার ভিডিওটা কিন্তু ট্রেন্ডিং সেকশানে
যাবে, সেজন্য আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন অনেক বেশি থাকতে হবে। সেই সাথে আপনার ভিডিওটা খুব দ্রুত বেশি চেষ্টা করবেন যাতে ক্লিক ফেলতে অনেক বেশি মানুষের কাছে এক সময় পৌঁছে যায়। আপনার চ্যানেলে যে ভিডিওটা আপনি পাবলিশ করছেন সেই পাবলিশ করার সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। চ্যানেলের ভিডিও পাবলিশ করার সবচাইতে আদর্শ সময় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওটা আপনারা চাইলে আমার ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন। আর আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।